শ্রীমদ্ভাগবতম দশম স্কন্ধ ত্রয়োবিংশ অধ্যায়। শ্রী ভগবান উবাচ পতয়ো নাভ্যো সুয়েরন পিতৃভাতৃ সুতাদয়ঃ লোকস্য বৌমরোপেতা দেবা অপৌনুমন্যতে। পরমহংস পরিব্রাজকাচার্য কুল মুকুটমণি শিল সুখদেব গোস্বামী চরণ প্রাপবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষি বৃন্দ পরিবেশিত শিল পরীক্ষিত মহারাজের সভায় যে রূপেতে শ্রীমদ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই কীর্তিত হইতেছে। শ্রী ভগবান বললেন, হে দ্বিজ পত্নীগণ, তোমরা যদি আমার আদেশে যজ্ঞস্থলে প্রত্যাগমন করো, তাহলে তোমাদের পতি, পিতা, ভ্রাতা ও পুত্র কিংবা অন্যান্য কোনো আত্মীয়গণই তোমাদের উপর দোষদৃষ্টি করবে না। এমনকি যজ্ঞীয় দেবতাগণ পর্যন্ত তোমাদের পরম সমাদরে গ্রহণ করবেন। ন প্রীতয়ে অনুরাগায় জঙ্গ সঙ্গ নৃণামিহ তন্মনোময়ী যুঞ্জানা অচিরান মম বাক্সত। তোমরা যদি এই ব্রাহ্মণ জন্মে আমার দাস্য স্বীকার করো, তাহলে তাহা লোকদৃষ্টিতে সুখকর ও প্রশংসনীয় হবে না। অতএব তোমরা মনে মনে আমার সেবা করো এবং জন্মান্তরে আমাকে প্রাপ্ত হবে। শ্রী শুক উবাচ ইত্যুক্তা দ্বিজপত্ন্যস্যা যজ্ঞবাটং পুনর্গতঃ তে চানো সুয়বস্তাভিঃ স্ত্রীভিঃ শত্রুমপারয়न् তত্রৈকা বিবৃতা ভক্তা ভগবন্तं যথাশ্রুতম হৃদপগুজ্য বিজহ দেহং কর্মানুবন্ধনম। শ্রী সুখদেব গোস্বামী পাদ বলছেন, শ্রী ভগবানের এই আদেশে ব্রাহ্মণ পত্নীগণ পুনরায় যজ্ঞস্থলে গমন করিলেন এবং ব্রাহ্মণগণ কোন প্রকার দোষদৃষ্টি না করে তাহাদের সহিত নিজ নিজ যজ্ঞ সমাপন করিলেন। দ্বিজপত্নীগণ যখন যজ্ঞবাট হইতে শ্রীকৃষ্ণের নিকট গমন করেন, তখন একজন দ্বিজপত্নী সকলের পশ্চাতে একাকিনী থাকায় তাহাকে তাহার প্রতি দৃঢ়ভাবে ধারণ করে রেখেছিলেন। তাহাতে সেই দ্বিজপত্নী মনে মনে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে নিজ কর্মাধীন দেহ পরিত্যাগ করিয়াছিলেন। ভগবানপি গোবিন্দৌ তেনৈবান্যেন গোপকান চতুর্বিধেই নাশয়িত্বা স্বয়ঞ্চ বুভুজে প্রভু এবং লীলানরব পুনর্নিলোক মনুশীলয়ন রে মে গৌর গোপ গোপীনাং রময়ন রূপাভাকৃতৈ। শ্রীকৃষ্ণ সেই যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের পরম শ্রদ্ধায় সমর্পিত অন্ন ব্যঞ্জনাদি পরম সমাদরে গোপালকগণকে ভোজন করালেন এবং নিজেও পরমানন্দে ভোজন করলেন। নরাকৃতি পরব্রহ্ম শ্রীকৃষ্ণ এই প্রকার বিবিধ লীলায় নরলোকে প্রেম ভক্তি প্রচার এবং রূপ, বাক্য ও বিবিধ আচরণে গোপ এবং গোপীগণে আনন্দ বর্ধন করতে লাগলেন।
কৃষ্ণ অনুরাগিনী ব্রাহ্মণ রমণীগণ নানাভাবে কৃষ্ণ চরণে দৈন্য বিজ্ঞাপন করে পরিশেষে যখন বললেন, হে কৃষ্ণ, আমরা পতিপুত্রাদি সকলকে উপেক্ষা করে, সকলকে ত্যাগ করে তোমার চরণ নিকটে উপস্থিত হয়েছি, চিরতরে তোমার চরণে নিজেদের সমর্পণ করেছি। সুতরাং পতিপুত্রাদি তাদের অবহেলা করে, তাদের ত্যাগ করে, তাদের কথা না শুনে আমরা যখন তাহাদের ত্যাগ করে চলে এসেছি, তখন স্বাভাবিকভাবেই তাহারা আর আমাদের গ্রহণ করবে না। পুত্রাদি আত্মীয়গণ সকলেই আমাদের ঘৃণার দৃষ্টিতে দেখবেন। অতএব যেহেতু আমরা সর্বত্যাগ করে তোমার চরণে এসে উপস্থিত হয়েছি, সর্বতভাবে নিজেকে তোমার চরণে সমর্পণ করবার জন্যে, তোমার চরণ ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নাই। তখন শ্রীকৃষ্ণ তাদের এই কথার উত্তর প্রদান করতে প্রবৃত্ত হলেন। ব্রাহ্মণ রমণীগণের কথায় তিনি বুঝলেন যে ব্রাহ্মণ রমণীগণ তাহার আদেশে যজ্ঞস্থলে ফিরে যেতে প্রস্তুত আছেন, কিন্তু ফিরে যাওয়ার ইচ্ছার বিরোধিতা করিতেছে তাহাদের সেই প্রতিগণকে ত্যাগ করে আসা। অতএব আমরা এখন ফিরে গেলেও যদিও যাই, তাহলে প্রতিগণ তো আমাদিগকে গ্রহণ করবে না। এই জন্যেই তারা যজ্ঞস্থলে ফিরে যেতে স্বীকৃত হচ্ছেন না। কোনোভাবেই তারা ফিরে যাবেন না, এই জাতীয় মনোভাব নয়। তাহারা কারণ দেখিয়েছেন যে পতিপুত্রাদি নিষেধ অমান্য করে, তাদের ত্যাগ করে আমরা চলে এসেছি, স্বাভাবিকভাবেই ইহা লোকদৃষ্টিতে অত্যন্ত নিন্দা করো। কাজেই তাহারা আমাদের তো গ্রহণ করবেনই না, উপরন্তু আমাদের ঘৃণার দৃষ্টিতে দেখবেন, আমাদের পতিতা বলে চিহ্নিত করে দিয়েছেন। কাজেই শ্রী ভগবান বুঝলেন যে এদের ফিরে যাওয়ার ইচ্ছা আছে। এই একটাই অন্তরায় যে পতিপুত্রাদি তাহারা তাহাদের আর আগের মতন গ্রহণ করবে না, আগের মতো তাদের সঙ্গে ব্যবহার করবে না। তাই তিনি ব্রাহ্মণ রমণীগণকে বলছেন যে, হে পরম সৌভাগ্যশালিনী ব্রাহ্মণ রমণীগণ, সৌভাগ্যশালিনী জাগতিক দৃষ্টিতে তাহারা বলতে গেলে দুর্ভাগাই। কেন পতিপুত্রাদি তাহাদের আদেশ লঙ্ঘন করে তাদের ছেলে বেরিয়ে এসছেন, যা কুলোটাই স্ত্রীর কর্ম। জাগতিক দৃষ্টিতে তারা বাস্তবিক দুর্ভাগা, নিন্দনীয়। কিন্তু শ্রী গোবিন্দ তাদের সম্বোধন করছেন পরম সৌভাগ্যশালিনী। অর্থাৎ সর্বকিছু ত্যাগ করে, বিশেষ করে আত্মীয় পরিজনের প্রতি যে স্নেহ মমত্ব, তাহাকে উপেক্ষা করে, তাহাকে বিসর্জন দিয়ে শ্রী গোবিন্দের চরণে পৌঁছানো, শ্রী গোবিন্দ চরণ সেবাই একমাত্র লক্ষ্য করে শ্রীকৃষ্ণের সান্নিধ্যে পৌঁছানো যারা পৌঁছাতে পারেন, তাহারা পরম সৌভাগ্যশালী। পরম সৌভাগ্য না হলে কেউ জড়জাগতিক এই যে অহং মমত্ব, এই যে বন্ধন, এই যে আসক্তি, ইহা ত্যাগ করতে পারে না, সর্বদা অসম্ভব। জাগতিক দৃষ্টিতে ইহা সত্য সত্যই অত্যন্ত দুরূহ। কাজেই যারা সেই অবস্থায় পৌঁছাতে পারেন, তাহা তাহাদের পরম সৌভাগ্যই। ব্রাহ্মণ রমণীগণ যা করেছেন
তাহাতে তাহাদের পরম সৌভাগ্যই সূচিত হইতেছে। এই জন্য শ্রী গোবিন্দ তাহাদের পরম সৌভাগ্যশালিনী বলে সম্বোধন করেছেন। বলছেন, হে পরম সৌভাগ্যশালিনী ব্রাহ্মণ রমণীগণ, যারা সৌভাগ্যশালী হয় তাদের কি কোনো দিক দিয়ে কোনো রকমের নিন্দা বা অন্যান্য ক্লেশ ইত্যাদি এসব আর থাকতে পারে? তার তো সর্ববিধ সুখকরই হওয়া উচিত। তাই বলছেন, তোমাদের পতিগণ তোমাদের গ্রহণ করবেন না বলে তোমরা কোনো চিন্তা করো না, চিন্তিত হইও না। তোমরা যদি আমার আদেশে যজ্ঞশালায় গমন করো, তোমাদের স্বইচ্ছায় নয়, আমার আদেশে। আমি সর্ব জগতের পালন পোষণ সর্ববিধ কর্তা, আমার আদেশই একমাত্র পালনীয়। কাজে তোমরা যদি আমার আদেশে যজ্ঞশালায় গমন করো, তাহলে কিন্তু তোমাদের পতিগণ তোমাদের আরো পরম সমাদরে গ্রহণ করবেন। তোমরা তাদের উপেক্ষা করে আমার নিকট চলে এসেছো বলে তাহারা তোমাদের প্রতি কোন রকমের কোনো দোষ দৃষ্টি করবেনই না। তোমাদের পুত্র, ভ্রাতা, বান্ধব প্রভৃতি যাহারা আছেন, যাহা তোমাদের মনে শঙ্কা যে আত্মীয় পরিজন, তাহারাও আমাদের ঘৃণার দৃষ্টিতে দেখবেন, কিন্তু জেনে রাখো তাহারাও তোমাদের উপর কোনো প্রকার দোষ দৃষ্টি করবে না। তোমাদের আচরণে অর্থাৎ সর্বত্যাগ করে আমার সান্নিধ্যে আসা এই যে আচরণ, এই আচরণ তাদের কাছে নিন্দনীয় তো হবেই না, উপরন্তু পরম বন্দনীয় হয়ে যাবে। যার জন্য তোমাদের তাহারা পরম সমাদরে আদরের সহিত গ্রহণ করবেন। এমনকি তোমাদের পতিগণ তাহাদের যজ্ঞে যে সমস্ত দেবতার আরাধনা করিতেছেন, সেই সমস্ত দেবতাগণ পর্যন্ত প্রত্যক্ষ রূপে তোমাদিগকে পরম সমাদর করবেন। এ জগতে যাহারা সমস্ত কিছু ত্যাগ করে শ্রী গোবিন্দ চরণে পৌঁছাতে পারেন, অর্থাৎ শ্রী গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করতে পারেন, শ্রী গোবিন্দ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন, তাহারা সকলেরই বন্দনীয়, সকলেরই পূজনীয়। জড়জাগত থেকে মনুষ্য যারা মায়ায় মুগ্ধ, যাদের নিত্যানিত্য বিবেক জাত হয় নাই, তাহাদের কাছে হয়তো তাহারা বন্দনীয় হতে পারে না। কেননা তাহাদের কাছে জগৎ সংসার, ভোগ বিলাস এটাই হচ্ছে মুখ্য। এই ভোগ বিলাসের নিমিত্তই যেন তাহারা জন্মগ্রহণ করেছেন, তাদের এটাই সিদ্ধান্ত। কাজে তাদের যে ভাব সেটি যথার্থ নয়, এই জন্য সেটি গ্রহণীয় নয়। কিন্তু যাদের একটু বিজ্ঞতা আছে, একটু জ্ঞান জন্মেছে, যাদের মায়ার মুক্ততা কথঞ্চিত কম, এবং তদ্জাতীয় মনুষ্য ছাড়াও অন্যান্য যে দেবদেবীগণ, তাহারা পর্যন্ত সেই ব্যক্তিকে, যাহারা সমস্ত কিছু ত্যাগ করে কৃষ্ণের চরণে পৌঁছাতে পারেন, কৃষ্ণকে একমাত্র আপনার জন বলে গ্রহণ করেন, তাদের পরম বন্দনা করেন, পরম আদরণীয় হয়ে যান। তোমরা আমার নিকটে এসে আবার আমার আদেশেই যজ্ঞশালায় যাচ্ছ, সুতরাং ইহাতে কাহারও কোন প্রকার দোষ দৃষ্টি আসবে না।
প্রত্যহ তোমরা আমার অনুগ্রহ প্রাপ্ত বলে সকলেই তোমাদের পরম আদরে গ্রহণ করবেন। তোমাদের প্রতিগণ তাহাদের যে কর্মজড় ভাব, জড়জাগতিক ভোগাসক্তি, সেই ভোগাসক্তি যার জন্য স্বর্গসুখ ভোগের লাভার্থে তাহারা যজ্ঞ করিতেছেন, সেই সমস্ত পতিগণ, জড়জাগতিক ভোগাসক্ত পতিগণ, তাহারা পর্যন্ত তোমাদের সঙ্গ প্রভাবে, কেননা তোমাদের চিত্ত বিশুদ্ধ হয়েছে, একমাত্র আমাকেই জগতের সার সর্বস্ব বলে তোমরা অনুভব করেছ এবং তদ্জাতীয় আচরণও করিতেছ। কাজেই তোমাদের সঙ্গ প্রভাবে তাহাদের যে জড়জাগতিক ভোগাসক্তি সেটি দূরীভূত হয়ে যাবে। সঙ্গের প্রভাবে তো রং ধরে এবং তাহারা আমাকে পরমেশ্বর বলে ধারণা করতে পারবেন, যা ইতিপূর্বে তাদের ছিল না, নাই। যার জন্যই তো তারা আমার প্রেরিত গোপবালকগণের প্রতি দৃষ্টিপাতই করেন নাই। এবং তোমরা যে আমার অনুগৃহীত, আমার কৃপা প্রাপ্তা, সেটি জেনে তারা তোমাদের পরম ভাগ্যবতী বলে মনে করবেন এবং তাহাদের তজ্জাতীয় সৌভাগ্য উপস্থিত হয়েছিল, কিন্তু তাহারা গ্রহণ করে নাই। সেই জন্য নিজেদের সদা সর্বদাই ধিক্কার দিবেন, তাদের পশ্চাতাপ হবে, তার ফলে তাহাদের চিত্তও শোধিত হয়ে যাবে। অতএব তোমরা আর কাল বিলম্ব না করে সত্তর যজ্ঞশালায় গমন করো এবং তোমাদের পতিগণের অনুষ্ঠিত যে যজ্ঞ তার পূর্ণতা সম্পাদন করো। শ্রীকৃষ্ণের এই কথা শুনে ব্রাহ্মণ রমণীগণ, যদিও তাহাদের ফিরে যাওয়ার আন্তরিক ইচ্ছা ছিল না, কেননা শ্রীকৃষ্ণের চরণ দর্শন সৌভাগ্য যার লাভ হয়, সেই চরণ সান্নিধ্য ত্যাগ করে প্রত্যক্ষভাবে আবার সেই সংসারের সেই ভোগের আর ভোগায়তন, সেই গৃহবৃত্ত ইত্যাদি আত্মীয় পরিজন যারা বহির্মুখ, তাদের সান্নিধ্যে ফিরে যেতে অত্যন্ত কষ্ট অনুভব হয়, কিন্তু উপায় নেই, প্রভুর আদেশ। তাই তারা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং অত্যন্ত কাতর নয়নে কৃষ্ণের মুখের দিকে দৃষ্টিপাত করে ইঙ্গিতে জানালেন, হে সর্বান্তর্যামী, আমাদের কিছু বলবার ভাষা নাই, আমরা ভাষা জানি না, আর মুখে বলেই বা কতটুকু মুখে প্রকাশ করব। অন্তরের ভাব যথার্থ ভাষার দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। অন্তরের যে আমাদের ভাব, আমাদের যে মর্ম বেদনা, তা অন্তর্যামী রূপে আপনি সকলেই জানেন। তাই সম্বোধন করছেন ইঙ্গিতে, শব্দের মাধ্যমে নয়। হে সর্বান্তর্যামী, আপনি আমাদের যজ্ঞশালায় ফিরে যেতে আদেশ করলেন এবং যাহাতে আমাদের পতিগণ আমাদের অবাধে গ্রহণ করেন, সেইরূপ বর প্রদানও করলেন। আমরা জানি যে আপনার প্রভাবে, কৃপা প্রভাবে বা আপনার বরদানে বা আপনার বাক্যের সত্যতায়, সত্যস্বরূপ আপনি, আপনার প্রতিটি বাক্য, প্রতিটি অক্ষরই সত্য। সুতরাং আমাদের পতিগণ যে আমাদের উপেক্ষা করবেন না, এ বিষয়ে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নাই। কিন্তু হে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী,
আমরা যে উদ্দেশ্যে আপনার চরণ সান্নিধ্যে এসেছি, আমাদের কি আপনার চরণ সেবা অধিকার প্রাপ্তির বাসনা, যাহা দীর্ঘদিন থেকে অন্তরে অন্তরে পোষণ করে এসেছি, সে বাসনা কি অপূর্ণই থেকে যাবে? সে বাসনা কি কোনোদিন পূর্ণ হবে না? আপনি কল্পবৃক্ষ সদৃশ, কল্পবৃক্ষের সান্নিধ্যে যে যা মনোকামনা মনের বাসনা নিবেদন করে তাহা পূর্ণ হয়। কিন্তু আমরা কি আপনার মতন কল্পবৃক্ষের নিকটে প্রার্থনা জানিয়েও বিফল মনোরথ হয়ে ফিরে যাব? আমাদের যে আপনার চরণ সেবার যে বাসনা, একান্ত বাসনা, আমরা তো আর কিছু চাই না। স্ত্রী পুত্র পরিজন জড়জাগতিক সুখভোগ ইত্যাদি কোনো কিছুই আমাদের কামনা নয়, একমাত্র আপনার চরণ সেবাই আমরা প্রাপ্ত হতে চাই। সেই উদ্দেশ্যেই সর্বত্যাগ করে এসেছি। এখন যদি ফিরে যেতে হয়, আপনার আদেশ, ফিরে যেতেই হবে। কিন্তু আমাদের সে বাসনার কি হবে? আপনি তো ভক্তবাঞ্ছা পূর্ণকারী, ভক্তের কোনো বাসনাই তো আপনি অপূর্ণ রাখেন না। কাজে আমাদের সেই বাসনার কি হবে? ব্রাহ্মণ রমণীগণের এই প্রকার ইঙ্গিত বুঝে শ্রীকৃষ্ণ বললেন, হে প্রেমবতী ব্রাহ্মণ রমণীগণ, তোমাদের এই ব্রাহ্মণ জন্মে তোমরা আমার দাসী হয়ে আমার সেবা অধিকার লাভ করতে পারবে না। তোমরা যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও আমার দাসী হয়ে আমার সেবায় রত হও, তাহলে জগতের দৃষ্টিতে সেটি বড়ই দোষাবহ হয়ে যাবে এবং তাহাতে তোমাদের ভালোবাসার ন্যূনতা প্রকাশ পাবে। কেননা তোমরা ব্রাহ্মণ উচ্চ বর্ণ, ব্রাহ্মণ সর্ববর্ণের পূজনীয়। লৌকিক দৃষ্টিতে আমরা গোপ জাতি, বৈশ্য। কাজে ব্রাহ্মণ কখনো বৈশ্যের দাসত্ব তো করতে পারে না। অন্য তিনটি বর্ণের সকলেই ব্রাহ্মণের দাসত্ব করতে পারে। কাজে লৌকিক দৃষ্টিতে সেটি নিন্দনীয়। আর নিন্দনীয় হলে তাতে কি হবে? তোমাদের ভালোবাসার ন্যূনতা প্রকাশ পাবে। তার কারণটা কি? যে যাকে ভালোবাসে সেই পিত্তাস্পদের যাহাতে কোন রকম কোন অপযশ নিন্দা না হয়, সেদিকে তাহাদের সর্বতভাবে দৃষ্টি থাকে। সেটি করা কখনোই কর্তব্য নহে। তোমরা যদি ব্রাহ্মণী হয়েও আমার অনুসঙ্গ করো, তাহলে সকলেই আমার নিন্দাবাদ করবে। তোমাদের ভালোবাসায় যদি আমার নিন্দা হয়, তাহলে কি তাতে তোমাদের আনন্দ হবে, তৃপ্তি হবে? তোমাদের ভালোবাসা সার্থক হবে? বরং তাহাতে তোমাদের ভালোবাসার ন্যূনতা প্রকাশ পাবে। কেননা তোমাদের ভালোবাসার যে তোমাদের প্রাপ্তি, তোমাদের মনোবাসনা পূর্তি, সেটি মুখ্য হয়ে দাঁড়াবে। তাহাতে আমার ভালো মন্দ, আমার নিন্দা অপযশ ইত্যাদি কোনো অপেক্ষা থাকবে না। কিন্তু প্রকৃত ভালোবাসায় তো সেটি হয় না। ভালোবাসা সদা সর্বদাই যাকে ভালোবাসা হয় তার সুখবিধানের জন্য, তার উৎকর্ষতার জন্য, তার প্রশংসার জন্য তাহা প্রকাশিত হয়। কাজেই
তোমরা নিজ নিজ গৃহে গমন করে যথাসম্ভব নিজ নিজ কর্তব্য পালন করো, যাহাতে নিন্দা না হয়। লোকধর্ম ঠিক ঠিক পালন করো। শ্রীমন মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী পাত্রেও সেই উপদেশ দিয়েছিলেন। স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধু কুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। সংসারে থাকাটা নিন্দনীয় নয়, সংসারের কাজকর্ম ইত্যাদি করাটা নিন্দনীয় নয়, শুধুমাত্র ভাবের পরিবর্তন। অনাসক্ত হয়ে সংসারে বিচরণ করো, অর্থাৎ এই সংসারের যা কিছু কিছুই আমার নয়, সবই সেই পরম প্রভু তানার, এবং তানার প্রীতির উদ্দেশ্যে এই সমস্তই আমি তার সেবাতেই নিয়োজিত করব। স্ত্রী পুত্র পরিজন সবই তাহার সেবার সাহায্যকারী, সেই হিসাবে তাদের সঙ্গে সম্বন্ধ। এইরকম ভাবে সংসারে অবস্থান করে যথাযোগ্য যে নিজ নিজ কর্তব্য, ব্যবহারিক কর্তব্য, তা পালন করো নিরাসক্ত হয়ে। তোমাদের আন্তরিক প্রীতি এবং তীব্র ভাবনার ফলে বাইরে তোমরা তোমাদের যথাবিধি কর্তব্য পালন করবে, আর মনে মনে অন্তরে অন্তরে আমারই ভাবনা করবে, স্মরণ মনন করবে, আমারই সেবা করবে, আমাকেই প্রীতি করবে। স্ত্রী পুত্র পরিজন কাহারও প্রতি স্বতন্ত্র প্রীতি হবে না, অর্থাৎ আমার বলে আমার পিতা, আমার পতি, আমার পুত্র এই জাতীয় নয়, এইভাবে কোনো সম্বন্ধ নয়, এইভাবে তাদের প্রতি প্রীতি নয়। তারা আমার প্রভুর সেবক, প্রভুর দাস, সেই হিসাবে তাদের সঙ্গে সম্বন্ধ রাখবেন, তাদের প্রীতি করবেন যথাযোগ্য। তোমাদের সেই যে আমার প্রতি আন্তরিক প্রীতি এবং নিরন্তর আমার স্মরণ মনন, আমার ভাবনা, এর ফলে তোমরা দেহান্তে, অর্থাৎ এই দেহের ত্যাগের পর, এই ব্রাহ্মণ শরীর ত্যাগের পর তোমরা আমাকে প্রাপ্ত হবে, এবং তখন তোমাদের অভিলাষ অনুসারে আমার সেবা অধিকার পেয়ে তোমরা কৃতকৃতার্থ হয়ে যাবে। তোমরা যদি মনে মনে আমার দাস্য ভাবনা করো, তাহাতে কি হবে? তোমাদের অনুরাগ দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু যদি তোমরা আমার অঙ্গসঙ্গ লাভ করবার জন্য ব্যাকুল হয়ে এই ব্রাহ্মণ জন্মে আমার সেবায় রত হয়ে যাও, তাহলে তাহা অত্যন্ত লোক বিগর্হিত, এবং তাহাতে কি হবে? তোমাদের যে অনুরাগ, সেই অনুরাগ তার শৈথিল্য প্রাপ্ত হবে, তাহার হানিকারক হবে। অতএব তোমরা আমার দৈহিক সঙ্গলাভ করতে পারলে না বলে বিন্দুমাত্র দুঃখিত হয়েও না, অর্থাৎ সাক্ষাৎ ভাবে আমার সেবা করতে পারলে না বলে তোমরা বিন্দু মাত্র দুঃখিত হও না। আমাদের সর্বদা মনোনিবেশে রাখতে পারলেই, অর্থাৎ অন্তরের ভাবনায় মনে মনে যদি আমার সেবা করতে থাকো, তাহলে ভাবের মাধ্যমে আবিষ্ট হয়ে তোমরা যথার্থ আমার সেবা সুখ লাভ করতে পারবে। এই জন্মে তো সেইভাবে তোমরা সেবা সুখ পাবে, সাক্ষাতে না হলেও ভাবনার মাধ্যমে, আর দেহান্তে আমার সাক্ষাৎ সেবা পেয়ে কৃতকৃতার্থ হবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ
পরম ভক্ত বৎসল হয়েও যে ব্রাহ্মণ রমণীগণকে এইভাবে কেবলমাত্র মানসিক সঙ্গদান করিয়েই বিদায় দিলেন, অর্থাৎ ব্রাহ্মণ রমণীগণ এসেই শ্রীকৃষ্ণকে দর্শন করে নয়ন দ্বারে হৃদয়ে অধিষ্ঠিত করে তার যে হৃদয় আসনে বসে যে সেবা করেছেন, সেটি হচ্ছে মানসিক সঙ্গ। তারপরে তারা সাক্ষাৎ সঙ্গ প্রার্থনা করেছিলেন, সেবা প্রার্থনা করেছিলেন, কিন্তু সেটি স্বীকার করলেন না, শুধুমাত্র মানসিক সঙ্গদান করেই বিদায় দিলেন এবং কিছুতেই তাদের দৈহিক সেবা গ্রহণ করতে স্বীকৃত হলেন না। কেন? তাহার কারণ যদি অনুসন্ধান করা যায় তাহলে জানা যায় লীলান্তপাতি এবং তটস্থ ভেদে শ্রীকৃষ্ণের ভক্তগণ হচ্ছেন দুই শ্রেণীতে বিভক্ত। এক হচ্ছে লীলান্তপাতি ভক্ত, আর হচ্ছে তটস্থ ভক্ত। তার মধ্যে যে তটস্থ ভক্তগণ, তারা সাক্ষাৎ কৃষ্ণকে দর্শন করতে পান না, তাহারা প্রতিমাদিতে পরোক্ষভাবে শ্রীকৃষ্ণের সেবা করে থাকেন। সাক্ষাৎ সেবা নয়, পরোক্ষভাবে তারা সেবা করেন। শ্রীকৃষ্ণ যদিও প্রকট লীলায় গোপবংশে জন্মগ্রহণ করে বিবিধ লীলা করেছেন, তথাপি এই তটস্থ ভক্তগণ ব্রাহ্মণ আদি উচ্চকুলে জন্মগ্রহণ করেও তাহাকে পরমেশ্বর জ্ঞান করে তার প্রসাদ চরণামৃত ইত্যাদি গ্রহণ করে থাকেন। তটস্থ ভক্তগণ শ্রীকৃষ্ণের প্রকট লীলার তত্ত্ব জানুন বা না জানুন, তারা শ্রদ্ধাপূর্বক শ্রী ভগবানের প্রতিমারই সেবা করে থাকেন। প্রতিমাকে সাক্ষাৎ জ্ঞানে তারা সেবা করেন এবং শ্রী ভগবানও সেই প্রতিমা রূপে অর্থাৎ অর্চাবিগ্রহ রূপে সর্ববিধ সেবা অঙ্গীকার করেন, তাদের নিষ্ঠা অনুসারে যথাযথ ফল প্রদান করে থাকেন। আর যাহারা লীলান্তপাতি ভক্ত অর্থাৎ শ্রী ভগবানের প্রকট লীলায় যাহাদের সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধ থাকে, সেই সমস্ত ভক্তগণ হচ্ছেন লীলান্তপাতি, অর্থাৎ প্রকট লীলায় যারা শ্রীকৃষ্ণের লীলার সহযোগী হন। সেই ভক্তগণের মধ্যে কেহ কেহ প্রকট লীলাতে তাহাকে পরমেশ্বর বলে জানেন এবং তদনুরূপ ব্যবহার করে থাকেন, যেমন ব্রহ্মা, ইন্দ্র, বরুণ, কুবেরের পুত্র নলকুবের, মণিগ্রীব প্রভৃতি যে দেবগণ, তাহারা নন্দগোপ সত জেনেও অর্থাৎ নন্দ মহারাজের সন্তান বা নন্দন জেনেও তাহার চরণে প্রণাম, স্তব, স্তুতি ইত্যাদি করতে তারা কুণ্ঠিত হন না, কেননা তাহারা জানেন ইনি স্বয়ং ভগবান। এছাড়া প্রকট লীলায় গর্গাচার্য প্রভৃতি যে ব্রাহ্মণগণ, যেন সর্বজ্ঞ, ভূত ভবিষ্যৎ জ্ঞাতা, এবং ব্রজের যে নন্দাদি গোপগণ, ব্রজ পার্শ্বদগণ, এই গর্গাচার্য ইত্যাদি ব্রাহ্মণগণ তাকে পরমেশ্বর জেনে অন্তরে অন্তরে তার সঙ্গে তার দৃশ্য ব্যবহার করেন। আর নন্দাদি গোপগণ নরলীলার সম্বন্ধ অনুসারে তাহার সঙ্গে ব্যবহার করেন। শ্রীকৃষ্ণ তাহাদিগকে প্রণামও করেছেন, পদধূলি গ্রহণ করেছেন, কিন্তু তাহাতে তাহারা কখনো আপত্তি করেন নাই, বরং তাহাদের পদাধিকার অনুযায়ী তাহারা চিরজীবী হও বলে শ্রীকৃষ্ণকে আশীর্বাদও করেছেন সর্বান্তঃকরণে। অতএব দেখা যাচ্ছে যে সমস্ত ভক্তগণ শ্রীকৃষ্ণের নরলীলার সঙ্গে বিশেষভাবে সম্বন্ধযুক্ত, প্রকট লীলার সঙ্গে
শ্রীকৃষ্ণ তাহাদের যথাযোগ্য মর্যাদা রক্ষা করে তাহাদের সঙ্গে সর্ববিধ ব্যবহার করেছেন। গর্গাচার্য ইত্যাদি ঋষিগণ, ব্রাহ্মণগণ তাদের দণ্ডবত প্রণাম, তাদের নিকট থেকে আশীর্বাদ গ্রহণ ইত্যাদি সমস্ত কিছু করেছেন। বা নন্দাদি গোপগণ অর্থাৎ পূজনীয় জন তাদের সেবাও করেছেন, চরণ বন্দনাদি বা আশীর্বাদ গ্রহণ তা করেছেন। যাহাদের চিত্ত শ্রীকৃষ্ণের নরলীলায় আকৃষ্ট তাহাদের প্রায়ই ঈশ্বরত্বের অনুসন্ধান থাকে না। কেননা যদি ঈশ্বরত্বের ভাব হয় তাহলে গৌরব বুদ্ধি আসে, তাইলে নরলীলার যে মাধুর্য সে মাধুর্য ক্ষুণ্ণ হয়ে যায়। তাদের সঙ্গে নরলীলায় যে সম্বন্ধ থাকে তাহারা সেই সর্বদাই সেই সম্বন্ধের অনুযায়ী সেই সম্বন্ধের ধারণা রাখেন এবং সম্বন্ধ অনুসারে তাহারা জগৎ পূজ্য শ্রীকৃষ্ণেরও পূজ্য হয়ে তাহার প্রণামাদি গ্রহণ করেন। বিন্দুমাত্র সংকোচ ইত্যাদি তাহাদের চিত্তে আসে না। আর শ্রীকৃষ্ণ তাহাদের প্রেমময় সম্বন্ধের মর্যাদা রেখে নিজের সর্বৈশ্বর্য ভুলে গিয়ে সর্বসেব্য হয়েও তিনি তাহাদের যথাযোগ্য সম্বন্ধ অনুযায়ী প্রকট লীলায় সেবা আদি করে থাকেন। যাজ্ঞিক ব্রাহ্মণগণ তারা কৃষ্ণকে বিশেষ ভালো না বাসলেও, কেননা কৃষ্ণের সঙ্গে তাদের সম্বন্ধই নাই, আর তাহারা শুদ্ধ ভক্তি মার্গেরও নয়, কিন্তু তাহারা মথুরাবাসী যাদবগণের পুরোহিত এবং নন্দাদি ব্রজবাসী গোপগণও তাহাদের বিশেষ শ্রদ্ধা করে থাকেন। কেন যাদবগণ ক্ষত্রিয়গণের পুরোহিত। কৃষ্ণের পিতা নন্দ যখন কৃষ্ণের কল্যাণার্থ কোনো মাঙ্গল্য কর্মের অনুষ্ঠান করেন তখন এই সমস্ত ব্রাহ্মণগণ তাহাদের নিমন্ত্রণ করেন। কেননা নন্দ মহারাজের ধারণা ব্রাহ্মণের আশীর্বাদে সর্ববিধ কল্যাণ সাধিত হবে। ব্রাহ্মণগণ মথুরা থেকে নিমন্ত্রিত হয়ে নন্দালয়ে আগমন করেন। ইহাদের শ্রীকৃষ্ণকে ভগবত বুদ্ধিও নাই, অত্যন্ত প্রীতিও নাই। ইহারা কৃষ্ণকে সাধারণ গোপবালক বলেই ধারণা করে থাকেন, আর তাই জানেন। কিন্তু তাই বলেন তাহাদের শ্রীকৃষ্ণের প্রতি কোনমাত্র দেশও নাই। কেননা বাহ্যিক লৌকিক লীলাতে তিনি নন্দগোপের পুত্র হলেও, বৈশ্য হলেও, গোপজাতি হলেও বস্তুগুণ তো থাকবে। তিনি তো সর্বসারাৎসা, তার প্রতি সকলেরই প্রীতি থাকবে। প্রীতির কারণ না থাকলেও অর্থাৎ দেশ আসতে পারে না স্বাভাবিকভাবে। আর এই সমস্ত ব্রাহ্মণগণ এরা তো স্বধর্ম পরায়ণ, অর্থাৎ বেদধর্ম পরায়ণ। স্বধর্ম পরায়ণ ব্রাহ্মণগণ শ্রীকৃষ্ণের নরলীলায় সংশ্লিষ্ট এবং নরলীলায় শ্রীকৃষ্ণ যে সমস্ত ব্রাহ্মণগণকে, এই সমস্ত ব্রাহ্মণগণকে যথাযোগ্য সম্মান করে থাকেন। কাজে এই সমস্ত ব্রাহ্মণগণের শ্রীকৃষ্ণ কখনো, ব্রাহ্মণগণের শ্রীকৃষ্ণের প্রতি কখনো পূজনীয় বা পূজ্য বুদ্ধি আসে না। এই সমস্ত যাজ্ঞিক ব্রাহ্মণগণের পত্নীগণকে যদি এখন শ্রীকৃষ্ণ দাসী রূপে গ্রহণ করেন তাহলে সেটি তাহার নরলীলার পরম অসামঞ্জস্য হয়ে যাবে। যাহাদের পতিগণকে শ্রীকৃষ্ণ সম্মান করেন, পূজা করেন, পতিপত্নী তো সমভাবাপন্ন, সমান অধিকার হিসাবেই ধরা হয়। কাজে তাদের পত্নীগণকে তিনি নিজের দাসী রূপে অঙ্গীকার করবেন।
তাদের পতিগণকে তিনি পূজা করবেন আর তাদের পত্নীগণকে দাসী রূপে গ্রহণ করবেন, এটা তো কখনো হতে পারে না। লৌকিক লীলা এটি পরম অসামঞ্জস্য এবং পরম নিন্দাকর বিষয়, দৃষ্টিকটু হয়ে যায়। কাজেই তিনি ব্রাহ্মণ রমণীগণের পূর্ণ অনুরাগ এবং চরণ সেবা প্রাপ্তির জন্য তীব্র উৎকণ্ঠা সেটি জেনেও শুধুমাত্র নরলীলার অনুরোধে, নরলীলার মর্যাদা রক্ষা করবার জন্যেই তাদের উপেক্ষা করেছেন। কেননা যখন যে স্থানে যে রকম ভাবে অবস্থান করা হোক, মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ, আর মর্যাদা লঙ্ঘন হলেই সেটি অপরাধজনক, নিন্দাকর। এই জন্যে শ্রী গোবিন্দ তাদের সাক্ষাৎ ভাবে গ্রহণ করতে পারেন নাই। তিনি এখন নরলীলা করিতেছেন, কিন্তু তাই বলে তিনি প্রেমবতী ব্রাহ্মণীগণের যে তাহাদের যে হৃদয়ের প্রেম প্রীতি ভালোবাসা, তাকে উপেক্ষা করেন নাই। কেননা সেটি তো জীবনের সারাৎসার। বহুবার কি কেউ যদি সর্বকিছু ত্যাগ করে শ্রীকৃষ্ণে নিজেকে সমর্পণ করতে পারে, তার চেয়ে সৌভাগ্য তো আর কিছু নাই। আর সেটি পরম কর্তব্য, পরম প্রয়োজন। এই জন্যই শ্রী গোবিন্দ সেই প্রেমবতী ব্রাহ্মণ রমণীগণকে চিরদিনের জন্য উপেক্ষা করেননি, শুধুমাত্র এই লৌকিক লীলায় মর্যাদা রক্ষণের জন্য উপেক্ষা করেছেন, সর্বতভাবে উপেক্ষা করেননি। অর্থাৎ কোনোদিনই তাদের দাসী রূপে সেবা গ্রহণ করবেন না, তা নয়। ব্রাহ্মণ রমণীগণ তাহাদের বর্তমান দেহে, অর্থাৎ এই লৌকিক লীলায় শ্রীকৃষ্ণের কোনো সেবা করতে পারবেন না, কেননা মর্যাদা লঙ্ঘন হয়ে যাবে শরীরের দ্বারা। কারণ শরীরটি ব্রাহ্মণ, মন বুদ্ধি চিত্ত তো নয়, তার তো কোনো জাতি নাই। এই জন্যেই বলে দিলেন তারা মনে মনে সেবা করুন, মনে মনেই তার চরণ চিন্তা করবেন। কেননা মনে মনে যদি সেবা চিন্তা করেন, সেবা করেন, তাহাতে মর্যাদা লঙ্ঘন হবে না। বর্তমান দেহের অবসানে তাহারা তখন সাক্ষাৎ ভাবে সেবা করার যোগ্য দেহ প্রাপ্ত হবেন এবং তাহাদের যে মনোভিলষিত যে সেবা, সেই সেবা তারা প্রাপ্ত হয়ে সেবা করতে পারবেন। শ্রী ভগবানের ভক্তগণ শ্রী ভগবানকে অন্তরে এবং বাইরে সাক্ষাৎকার করতে পারেন এবং কায় মন বাক্য এই তিনের দ্বারাতেই শ্রী ভগবানের সেবা করতে পারেন। সাক্ষাৎ সেবা সর্বদা প্রাপ্ত হওয়া যায় না, কিন্তু অন্তরে অন্তরে তো সেবা করা যায়, তাতে তো কোনো বাধা নাই। প্রেমবতী ব্রাহ্মণ রমণীগণ শ্রীকৃষ্ণের কৃপায় তাহার বাচিক ও মানসিক সেবায় বঞ্চিত হলেন না। অর্থাৎ মুখে কৃষ্ণ গুণগান ইত্যাদি তাহারা সবসময় করতে পারবেন, তাতে কোনো বাধা নাই। আর মনে মনে যথা ভাব যথা বাসনা সমস্ত সেবাই করতে পারবেন, তাতে কোনো বাধা নাই। শুধুমাত্র বর্তমান জন্মের এই ব্রাহ্মণ জন্মের নিমিত্ত তাদের দৈহিক সেবা প্রাপ্তির স্থগিত থাকবে। দৈহিক সেবা তারা পাচ্ছেন না সাক্ষাৎ ভাবে। শ্রী ভগবান সর্বজীবেরই হিতকারী এবং বিশেষত গো ব্রাহ্মণের উপর তার অধিক প্রীতি। প্রেমবতী ব্রাহ্মণ রমণীগণ শ্রীকৃষ্ণের এই কৃপাদেশ পেয়ে তারা যজ্ঞশালায় গমন করলেন। তাহাদের যজ্ঞবশত যাজ্ঞিক ব্রাহ্মণগণেরও তাহাদের সঙ্গবশত এই যাজ্ঞিক ব্রাহ্মণগণ তাদেরও ভক্তি লাভ হয়েছিল। কেননা সঙ্গের যে প্রভাব,
সেটি খুবই গুরুত্বপূর্ণ, খুব প্রভাবশালী। যে জাতীয় সঙ্গ হবে, মন বুদ্ধি চিত্তে সেই রঙেই রঞ্জিত হবে, অর্থাৎ সেই রকমই তার প্রবৃত্তি ধীরে 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 প্রকাশিত হতে থাকবে। এই ব্রাহ্মণ রমণীগণ তাহারা শুদ্ধ ভক্ত, তাহাদের আর কোন রকমের ভক্তির মধ্যে কোন রকমের মিশ্রণ নাই, কোন রকম শশুক ভোগবাসনার লেশাবেশ নাই। কাজে শুদ্ধ ভক্ত, তাহাদের যে সঙ্গ তার প্রভাব অত্যন্ত প্রখর। তাই পত্নী হয়েও সাধারণত পতিগণ তাহারাই সম্মানীয় মর্যাদার। পত্নীগণ পতির সঙ্গের প্রভাবই তারা বেশি গ্রহণ করে। কিন্তু এখানে যেহেতু ব্রাহ্মণ রমণীগণ তারা ভক্তি জগতে অগ্রগণ্যা, সেই জন্য তাদের সঙ্গের প্রভাবে ব্রাহ্মণগণ তাদের ভক্তি লাভ হয়েছিল। ব্রাহ্মণ রমণীগণ যদি কৃষ্ণের সেবাধিকার পেয়ে আর যজ্ঞশালায় ফিরে না যেতেন, তাহলে যাজ্ঞিক ব্রাহ্মণগণেরও ভক্তি লাভের বিন্দুমাত্র সম্ভাবনা থাকত না। সুতরাং শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ রমণীগণকে বর্তমান জন্মে সেবাধিকার না দেওয়াতে যাজ্ঞিক ব্রাহ্মণগণের প্রভূত কল্যাণ সাধন হয়েছে। পরম করুণাময় ভক্তবৎসল শ্রীকৃষ্ণ যেভাবেই লীলা করুন না কেন, যাহাই করুন না কেন, ভক্তবাঞ্ছা পূর্তি ভিন্ন নাহি অন্য কার্য। তিনি যা কিছু করেন সবই ভক্তের নিমিত্ত, তাহাতে ভক্ত অনুগ্রহ এবং বহির্মুখ জীবের কল্যাণ তাহা অবশ্যম্ভাবী থাকবেই। তিনি যে লীলাই করুন না কেন, যেভাবেই করুন না কেন, তা জগৎ জীবের কল্যাণার্থে এবং তার মধ্যে যাহারা তানার একান্ত ভক্ত, তাদের প্রতি তানার বিশেষ কৃপা প্রদর্শিত হয়। তিনি অনুরাগিনী ব্রাহ্মণ রমণীগণের নিকট অন্ন যাচনা করে তাহাদিগকে দর্শন দান করলেন এবং পরজন্মে সেবাধিকার লাভের জন্য বড় প্রদান করে দিলেন এবং তাহাদিগকে যজ্ঞশালায় ফিরিয়ে দিয়ে যাজ্ঞিক ব্রাহ্মণগণেরও ভক্তি লাভের ব্যবস্থা করে দিলেন। এইভাবে শ্রী গোবিন্দের আদেশে ব্রাহ্মণ পত্নীগণ যজ্ঞশালায় ফিরে গেলেন। পরবর্তী যা আস্বাদনে দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু দীর্ঘায়ুর কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অন্ধকার ভাগবতী কথা এখানেই বিশ্রাম।